ছোট তামিমের কাছে বড় তামিম হেরে গেল। গুলশান ক্রিকেট ক্লাবের কাছে মোহামেডান ১০৭ রানে পরাস্ত হয়েছে। যেখানে মোহামেডানকে ধরা হয় এবারের প্রিমিয়ার লিগের শিরোপার অন্যতম দাবিদার, সেই দলটি এক কথায় পাত্তাই পায়নি গুলশানের ক্লাবটির কাছে। তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম কিংবা তাইজুল ইসলাম, নাসুম আহমেদদের নিয়ে যে দলটি সাজানো, সেই দলটি এক কথায় উড়ে গিয়েছে অনূর্ধ্ব ১৯ খ্যাত প্লেয়ারদের কাছে। বিশেষ করে যদি বলা হয় ইফতেখার ইফতির কাছে। তিনি যে দুর্দান্ত এক ইনিংস খেললেন, যেভাবে এক শতক হাঁকালেন, তা চমৎকার, অবিশ্বাস্য, অনবদ্য। বিকেএসপির মাঠে উইকেটটা প্রথম থেকে একটু লো ছিল, স্পিনাররা টান পাচ্ছিল। সেই উইকেটে ইফতির দারুণ এক ইনিংস, এক কথায় দারুণ। প্রথম থেকে গুলশানের ক্লাবটি একটু ধরে খেলছিল, কিন্তু সময়ের সাথে সাথে আসলে রানের চাকা বাড়াতে থাকে। শেষ পর্যন্ত ইফতির ১০০ ইনিংস এবং জাওয়াদ আবরারের ৭৫ রানের ইনিংসের উপর ভর করে ৫০ ওভারে ২৯৮ রান করে গুলশানের ক্লাবটি। ২৯৯ রানের টার্গেটে তামিম ইকবালের দল মোহামেডান আসলে প্রথম থেকেই খেই হারাচ্ছিল। ওপেনিংয়ে তামিম ইকবাল এবং রনি তালুকদার নিজেদের ব্যাটিং শুরু করেন। তবে যেখানে ধরে খেলার কথা ছিল, সেখানে তামিম ইকবাল প্রথমে নিজের উইকেট দিয়ে আসেন। এরপর মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির যে ব্যর্থতা, তা আরও একবার প্রমাণ করেন। বিশেষ করে মুশফিকুর রহিম ভারতের বিপক্ষে যখন ডিফেন্স করে আউট হলেন, কিংবা নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যখন দেখলাম স্লগ সুইপ করে তিনি আসলে যখন যে শটটা খেলা দরকার ছিল না, ওই শটটি খেলে আউট হলেন, সেই প্রতিচ্ছবি আসলে বলা যায় আজকে বিকেএসপিতে আরও একবার দেখা গেল। মোহামেডান যখন ঘোর বিপদে, তখন ইনসুইংয়ের এক বল মুশফিক খেললেন ক্রস দ্য ব্যাটে, ক্লিন বোল্ড। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদ যখন নামলেন, তখন দলের অবস্থা অলমোস্ট ১৫০ রানের মধ্যে ৬ উইকেট নেই। ঠিক ওই সময় মাহমুদুল্লাহ রিয়াদ স্পিন একটি বল তিনি উড়িয়ে দিলেন, ক্যাচ, সহজ ক্যাচ। এরকম এক্সপিরিয়েন্স প্লেয়াররা আসলে যে ব্যর্থ হচ্ছে আইসিসি ইভেন্ট থেকে শুরু করে জাতীয় দলে, কিংবা আমরা আজকে দেখতে পেলাম ঘরোয়া টুর্নামেন্টেও তারা নিজেদেরকে আর প্রতিফলিত করতে পারছে না, বা তাদের নিজের পারফরমেন্সটা দেখাতে পারছে না। অন্যদিকে তরুণরা দারুণ খেলছে, দুর্দান্ত খেলছে। বিশেষ করে আন্ডার-19 প্লেয়াররা, আজিজুল হাকিম তামিমের কথা বলা যাক, জাওয়াদ আবরারের কথা বলা যাক, কিংবা ইফতেখার ইফতিদের কথা বলা যাক। এবারের ঘরোয়া টুর্নামেন্টে গুলশান টিমটি আসলে প্রমাণ করে দেয় বাংলাদেশের পাইপলাইন ধীরে ধীরে মজবুত হচ্ছে। আজিজুল হাকিম তামিমরা আসছে, ইফতিরা আসছে বাংলার ক্রিকেটকে আরও এগিয়ে নিতে। অন্যদিকে তামিম ইকবাল, মুশফিকুর রহিম কিংবা মাহমুদুল্লাহ রিয়াদরা আর কতদিন বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে, তা এখন বিশাল প্রশ্ন। বিশেষ করে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ তাই বলে। মোহাম্মদ আদনান, ৭১, বিকেএসপি, সাভার।